রাস্তা হলো দুইটা, একটা আল্লাহর রাস্তা আর একটা শয়তানের রাস্তা। আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাহ ওয়াশ শাইতানু ইয়াদউকুম ইলান নার। আল্লাহ জান্নাতের দিকে ডাকেন আর শয়তান জাহান্নামের দিকে ডাকেন। আল্লাহ তাআলা চান আল্লাহর প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়, জান্নাতি হয়। শয়তান চায় আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দা যেন জাহান্নামী হয়, ক্ষতিগ্রস্ত হয়, জাহান্নামের পথে চলে। এ কারণেই নাফরমানি তো করা যাবে না, কিন্তু শয়তান মানুষকে অনেক সময় পা পিছলায় দেয়, নাফরমানি করায় ফেলে। অনেক সময় অনেক গুনার আর অপরাধের অপরাধ করনেওয়ালা হয়ে যায়। কিন্তু অপরাধ যদি করে, অপরাধ করে করে যদি কবরে যায়, তাহলে তো কবরটাই জাহান্নাম হয়ে যাবে। এ কারণে আল্লাহ তাআলা দয়াবান আল্লাহ, মেহেরবান আল্লাহ চান আল্লাহর প্রত্যেকটা বান্দা যেন আল্লাহর রাস্তায় চলে আর জান্নাতি হয়। এ কারণে যত বান্দা আল্লাহ বানাইছেন ততটা জান্নাত আল্লাহ বানাইছেন। আবার দয়ার আল্লাহ এমন ব্যবস্থাপনা রাখছেন, বান্দার দ্বারা অনেক সময় শয়তানের ওয়াসওয়াসা আর ধোঁকায় পড়ে বান্দা পথ হারা হয়ে যাবে, পথ থেকে পিছলে যাবে। এভাবে নাফরমানি করে ফেলবে, তার দ্বারা নাফরমানি হয়ে যাবে। এই নাফরমানি করে গুনার বোঝা নিয়ে যদি আমার কাছে আসে, তাহলে তো জাহান্নাম তার ঠিকানা হবে। এ কারণে আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে বান্দার জন্য ঘোষণা দেন, গুনাহ যদি হয়ে যায়, নাফরমানি যদি হয়ে যায়, যখন তুমি বুঝলা তোমার দ্বারা অন্যায় হয়ে গেছে, আল্লাহ তোমার উপর বেজার হয়ে গেছে, তোমার দ্বারা গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, পাপ করে ফেলেছ, পাপী লিস্টে নাম লিখিয়ে দিছ, পাপের বোঝা নিয়ে হাত বানা, সঙ্গে সঙ্গে তওবা কর। আল্লাহর হাবিব বলেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, ওয়াল্লাহ ওয়াল্লাহ মানে আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। উম্মতকে আল্লাহর নবী সতর্ক করার জন্য, উৎসাহ প্রদান করার জন্য, দিক নির্দেশনা দিতে গিয়ে বলেন, উম্মত আল্লাহর কসম করে বলি, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম, প্রতিদিন আমি নবী আল্লাহর কাছে আকসারা মিন ৭০ মাররা ৭০ বারের চাইতেও অধিক তওবা ইস্তেগফার করি। আল্লাহর নবীর তো কোনো গুনাহ নাই, নাকি আছে? কি বলেন? আম্বিয়ায়ে কেরাম হলেন মাসুম, নিষ্পাপ। সাইয়্যিদুল আম্বিয়া হলেন আমাদের নবী। আমাদের নবী বলেন, দৈনিক ৭০ বারের চাইতেও আমি বেশি অধিক তওবা ইস্তেগফার করি। এর দ্বারা উম্মতকে শিখাইতেছেন, উম্মত আমার গুনাহ নাই, তারপরেও যদি আমি ৭০ বারের চাইতেও অধিক তওবা ইস্তেগফার করি, তোমাদের দ্বারা তো শয়তান গুনাহ করায় ফেলে, তোমাদের দ্বারা তো গুনাহ হয়ে যায়, তোমরা তো নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে নাফরমানি করে ফেলো, তাহলে তোমাদেরকে কি পরিমাণ তওবা ইস্তিগফার করার দরকার।
কি পরিমাণ তওবা ইস্তিগফার করার দরকার। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, লিআন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কারণ আমি নবী প্রতিদিন 100 বার তওবা করে আল্লাহর দরবারে। 100 বার তওবা করেন আল্লাহর হাবিব, দু জাহানের সরদার। আমরা উম্মত কয়বার করি বলেন? কাকা কইন না কেন? রসুল যদি দৈনিক 100 বার তওবা করে, আমরা কতবার করি? অথচ উৎসাহ প্রদান করতে গিয়ে আল্লাহর রসুল অন্য হাদিসে বলেন, তুবা লিমান ওয়াজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, কতই না ভাগ্যবান তারা যাদের আমলনামায় অধিক পরিমাণে তওবা ইস্তিগফার পাওয়া যাবে। অধিক পরিমাণে তওবা ইস্তিগফার যার আমলনামায় থাকবে, এরা কতই না ভাগ্যবান, তুবা, কতই না খুশনসিব তারা। এ কারণেই বেশি পরিমাণে তওবা ইস্তিগফার করা। এখন প্রশ্ন অনেকের ভিতরে, হুজুর তওবা কিতা? তওবা কোন জিনিসের নাম? ক্বালা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন-নাদামু তওবা, লজ্জিত অনুতপ্ত হওয়ার নামই হলো তওবা। অনুতপ্ত হওয়া, ভুল করে ফেলেছি, অন্যায় হয়ে গেছে, এই অন্যায়ের উপর অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। করলামটা কি? কেন করলাম? আরে কি করলাম? কেন করলাম? কিভাবে ক্ষমা করানো যায়? এই যে লজ্জিত অনুতপ্ত হওয়া, এর নামেই হলো তওবা। এটা তওবার একটা অর্থ। আসলে পরিভাষায় তওবা কোন জিনিসের নাম? আসলে তওবা হলো লজ্জিত অনুতপ্ত হয়ে পেছনের জিন্দিগির গুনাহের উপর লজ্জিত অনুতপ্ত হয়ে গুনাহ ছেড়ে দিয়ে ভবিষ্যতে এরকম অন্যায় করব না বলে আল্লাহর কাছে শক্ত ওয়াদা করা, এর নাম হলো তওবা। এরকম তওবা করার নির্দেশ আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহর কাছে। একটু জোরে বলেন, কার কাছে? জোরে বলেন, কার কাছে? তোমরা তওবা করো আল্লাহর কাছে। আবার আল্লাহ বলেন, বান্দা কেমন তওবা করবা? তওবা তো দুই ধরনের আছে। মানুষ দেখানো তওবা আছে, আবার আল্লাহকে দেখানোর তওবা আছে। মুখের তওবা একটা আছে, বুকের তওবা আরেকটা আছে। এ কারণেই আল্লাহ তাআলা তওবার নির্দেশ প্রদান করতে গিয়ে পাশাপাশি বলেন, তাওবাতান নাসুহা, খাঁটি আন্তরিক তওবা করবা, আন্তরিকতার সাথে তওবা করবা, অন্তর দিয়ে বুক দিয়ে তওবা করবা, খাঁটি তওবা করবা। যদি বান্দা প্রশ্ন করে, আল্লাহ খাঁটি তওবা করলে কি হবে? আল্লাহ বলেন, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তুমি খাঁটি আন্তরিক তওবা করে এরকম আশা রাখবা আল্লাহর কাছে, তুমি আশা রাখবা, তুমি বিশ্বাস করিও
তোমার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আবার মনে মনে প্রশ্ন করো, গুনাহ যদি মাফ হয়ে যায়, তুমি যদি গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ এই যে তওবা করলাম, গুনাহ ক্ষমা করে দিলা, পুরস্কার কি দিবা? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিব, জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিবেন। এখানে কয়টা কথা? ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার নির্দেশ তওবা করার। আল্লাহ বলেন, তওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে গেলে এরপর পুরস্কার দিব, জান্নাত দিব। এই যে আল্লাহ তাআলা তওবার নির্দেশ দিলেন, এটা আমাদের জন্য আল্লাহ পাকের অনেক বড় দয়া, অনেক বড় দয়া। এই যে তওবার সুযোগ, কারণ মানুষের সাথে দুইটা ডাকাত সবসময় ডাকাতি করতে আছে। কয়টা ডাকাত? নফস শয়তা জদ করি মারা হে মন, নফস শয়তা, নফস শয়তা জদ করি মারা হে মন, রহমতত বাসুদ শাফাআত খাহে মন। দুই ডাকাতের একটা হলো ভিতরে আর একটা হলো বাহিরে। নফস আর শয়তান সদা সর্বদাই মানুষকে অন্যায় পথে ডাকে, আহ্বান করে, গুনাহের দিকে ডাকে। এই কারণেই মানুষ গুনাহ করে ফেলে। যেমন মনে করেন, শীতের দিন চলতেছে, ফজরের সময় যখন আজান হয়, যার ইমানের শক্তি বেশি তাকে আর ঘুমায় রাখতে পারে না শয়তান। সে তখন এই ঠান্ডাকে উপেক্ষা করে লেফকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ঘরের দিকে দাঁড়ায়, আল্লাহর দরবারে দাঁড়ায় যায়, তাকে আটকায় রাখতে পারে না। কিন্তু অনেক মানুষ এরকম আছে, সে ফজরের আজান শুয়ে শুয়ে শুনতেছে, ঘুমায় না, কিন্তু আলসেমি করে উঠতেছে না, ওযুও করে না, নামাজও পড়ে না। এদেরকে বলেন কে শুয়ায় রাখছে? শয়তানে। তখন কিন্তু বাহিরের শয়তানেও কাজ করতেছে, ভিতরে নফসেও কাজ করতেছে। মনে মনে কইতেছে, নফসে কয় এই ঠান্ডার মধ্যে উঠতে কিতা করতে, পড়বে না, পরে তওবা করে লইবে। দেখেন কি কয়, পড়া লাগতো না, এই ঠান্ডার মধ্যে কষ্ট করার কি দরকার, অসুখ হইব, আর পড়বে না, আরে তওবা করে লইবে পরে আল্লাহর কাছে। কত সুন্দর সুন্দর যুক্তি দিতেছে। খেয়া দিতেছে, বলেন কে দিতেছে? নফস আর শয়তান। এভাবে নফস আর শয়তান মানুষকে বারবার অন্যায়ের দিকে ডাকতেছে, অন্যায়ের দিকে ধাবিত করতেছে, অন্যায় পথে পা বাড়ানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করতেছে। মানুষ এই শয়তান আর নফসের দুকাই পরে পরে বারবার পথ থেকে ছিটকে যায় আর গুনাহ করে ফেলে, নাফরমানি করে ফেলে। কিন্তু শয়তানের রাস্তা অবলম্বন করার পরে বাবা তার সন্তান যদি পথহারা হয়ে যায়, বাপ তখন সন্তানের উপর রাগান্বিত হয়ে বলে, তুই আমার বাড়িতে আইস না, তোর মতো সন্তানের আমার দরকার নাই, তুই আমার বাড়ির সীমানায় আসবে না। বড় অপরাধ করলে বলে, তোকে আমি ত্যায্য করে দিলাম, তোকে আমি আমার সন্তান হিসেবে অস্বীকার করলাম। কিন্তু আল্লাহ তাআলা কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। রাত দিন গুনার সাগরে ডুবে থাকার পরেও আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে বান্দা বলে ডাক দিতে ভুলেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم দেখেন আল্লাহ পাক কি সুন্দর করে বলে কুল হে নবী আপনি বলে দিন আমার বান্দাদেরকে বলে দিন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম হে আমার বান্দারা তোমরা যারা গুনাহ করে নাফরমানি করে নফসের উপর জুলুম করেছো মানে অন্যায় করে গুনাহ করে নফসের উপর জুলুম করেছো অন্যায় আর পাপিষ্ঠ হওয়ার পরেও নবীকে আল্লাহ বলতেছেন আমার বান্দাদেরকে বলো এরা আমার বান্দা আল্লাহ বান্দা বলতে অস্বীকার করেন না সুবহানাল্লাহ জুড়ে বলেন না বাবা তো ছেলেকে অস্বীকার করে ফেলে তুই আমার সন্তানই না কিন্তু অপরাধের সাগরে ডুবে থাকার পরেও আল্লাহ নবীকে বলতেছেন আমার বান্দাদেরকে বলো ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আমার বান্দাদেরকে বলো যারা অন্যায় করে করে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে এদেরকে বলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে আমার বান্দারা আমি আল্লাহর রহমতের একটা সাগর আছে আমার রহমতের সাগর থেকে নিরাশ হইবা না আমার রহমতের সাগর থেকে নিরাশ হবা না বাহরে আলতাফে তুবে পায়া বুয়াদ বাহরে আলতাফে তুবে পায়া বুয়াদ আল্লাহ পাকের রহমতের সাগর থেকে শয়তান একমাত্র নিরাশ হয় কিন্তু আল্লাহর বান্দারা ঈমানদারেরা নিরাশ হতে পারে না এ কারণেই অনেক গুনাহ করে ফেলেছি জীবনে অনেক অপরাধ করেছি অনেক অন্যায় হয়ে গেছে আমার দ্বারা আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুবহানাল্লাহ বলেন এত দয়ার সাগর আল্লাহ এত মায়ার সাগর আল্লাহ আল্লাহ পাকের মতো দয়াবান আর কেউ নাই বাবা মা দয়া করে সন্তানের উপর সন্তানের জন্য মায়া আছে বাবা মার সন্তান যদি মা বাবাকে বিদেশ থেকে 1-2 মাস টাকা না পাঠায় কামাই করে না খাওয়ায় মা বাবা নারাজ হয়ে সন্তানের উপর রাগ করা আরম্ভ করে ঠিক কিনা জোরে বলেন সন্তানের সঙ্গে কথা বলতে চায় না কিন্তু আল্লাহ তাআলা কেমন দয়াবান দেখেন গুনাহ করে করে জিন্দেগি নষ্ট করে দিল এরপরেও আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন বাজে আ হর আচে হস্তি বাজে আ গর কাফের গোবরো বুত পুরুস্তি বাজে আ আল্লাহ তাআলার ডাকগুলাকে আল্লাহর ওলিরা এভাবে বর্ণনা করছেন যেন বান্দাদেরকে আল্লাহ ডাকেন হে আমার বান্দারা ফিরে আয় ফিরে আয় ফিরে আয় বাজে আ ফিরে আয় ফিরে আয় হর আচে হাস্তি বাজে আ যত অন্যায় করো না কেন ফিরে আয় সুবহানাল্লাহ জোরে বলবেন না তারা তারার কাজ করুক এদিকে চাই না যে এরা এখন ঠিক করার টাইম হয়েছে এদিকে চান আমার দিকে চান গুরুত্বপূর্ণ কথা বাজে আ অনেকে মনের ভিতরে একটা প্রশ্ন থাকে গুনাহ যে করছি তা আল্লাহ মাফ করবো নি কত চুরি করছি ডাকাইতি করছি মদ খাইছি গাঞ্জা খাইছি এই করছি সেই করছি এরকম হয়েছে তো অনেকের খানার মনে মনে জানা আছে না খানার মনে মনে জানা আছে কে কত বড় অপরাধী সে নিজে জানে এরপরে অনেক সময় শয়তানে তাকে জাহান্নামী করার জন্য ভিতরে একটা ওয়াসওয়াসা দেয় তোরে আল্লাহ মাফ করব এরকম ওয়াসওয়াসা যাদেরকে দিয়েছে পুরুষ হোক বা নারী হোক শয়তান যদি এরকম ওয়াসওয়াসা দিয়ে থাকে তাহলে আল্লাহর কথা শুনেন আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আল্লাহর দয়া সাগর আছে সুবহানাল্লাহ জোরে বলে এই আকাশ ভাই বুঝে না কিছু কথা কই আস্তে আস্তে গতবারও তোমার খাওয়া লাগছে এদিকে তাকাই
কষ্ট হইতেছে আপনাদের? আমরা এই জীবনটার একটা দাম আছে না? না খালি খাইলাম আর ঘুমাইলাম আর বাথরুম ভরলাম আর মানুষ আইনা সাফ করাইলাম, এটার লাগে দুনিয়াতে আইছি নি? না, এটার লাগে আইছি। শয়তান আর নফসে ঢুকাই দিয়ে অনেক সময় অন্যায় করায় ফেলে, গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, অপরাধ হয়ে গেছে। এখন এই অপরাধের উপর থেকে থেকে যদি আমার গুনার পাহাড় বানাই আর এভাবে যদি কবরে যায়, তাহলে তো আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ পাক কত বড় দয়াবান, তোমার যে পরিমাণ গুনাহ হোক না কেন, গর কাফের গুবর বুতপুরুস্তি বাজা, তুমি যদি কাফির হও, বেঈমান হও, ঈমান নাই তোমার, এরপরে আল্লাহ বলেন আয় সুবহানাল্লাহ, তুমি আসবা আমার রহমতের কুলে, তোমাকে তুলে নিব। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ রহমতের কুলে তুলে নিবে। ই দরগাহে মা দরগাহে, আল্লাহর দরবার এটা এমন একটা দরবার, না উমাইদিনিস, যেখান থেকে নিরাশ কেউ ফিরে না। আল্লাহর দরবার থেকে কেউ নিরাশ ফিরে না। এই দরবারে আসলে খালি ফিরে কেউ যায় না। যদিও অনেকে কয় বাবার দরবারে গেলে খালি ফিরে না, এটা ভুল কথা। বাবার দরবারে গেলে কি সবাই বরাতে ফিরেনি, খালি ফিরা লাগে। কিন্তু আল্লাহর দরবার এমন এক দরবার, এই দরবার থেকে কেউ খালি ফিরে না। আল্লাহ তাআলা বান্দাদেরকে দয়ার মেহেরবানির সুরে ডাক দিয়ে বলেন, ও আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা? খাঁটি তওবা করবা। বুঝে আসে নাই, বুঝে আসে নাই, নফসের দুকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, আল্লাহকে ভুলে গিয়ে অনেক গুনাহ করেছো, অনেক নাফরমানি করেছো, অনেক সীমা লঙ্ঘন করেছো। বুঝ এসেছে, ভিতরে ভয় এসেছে, কারণ দাড়িগুলা পেকে গেছে, চুলগুলা পেকে গেছে। এখন বুঝে আসছে, এখন বুঝে আসছে, এখন আমার ছেলেও আমাকে দাম দেয় না, আমার মেয়েরাও আমাকে দেখতে পারে না। বুঝে আসছে, এখনো তো মরণ নাই, মরণ আসার আগে আগে তওবা করো। কার কখন মরণ আসবে কেউ তো জানে না, এই কারণেই এখনই তওবা করো। এমন এক মাওলার দরবারে তওবা করো, যেই মাওলার দরবার থেকে কেউ খালি ফিরে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, একজন মা যদি তার সন্তান হারায় ফেলে, অনেক সময় সন্তান হারিয়ে যায় না, হারিয়ে গেছে, পেল না, অনেক বৎসর হয়ে গেছে। মা বুঝে সন্তানের কি দরদ, বাবার এত দরদ না, কিন্তু মায়ের দরদের কোনো তুলনা চলে না। এই সন্তান হারানো সন্তান মায়ে বুকে পেলে পরে, অনেক দিন পর যদি হারিয়ে যাওয়া সন্তান মা বুকে ফিরে পায়, তখন মা এই হারানো সন্তান ফিরে পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয়, এর চাইতে হাজার হাজার লক্ষ গুণ বেশি খুশি হয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি কোনো নাফরমান বান্দা আল্লাহর দরবারে তওবা করে। সুবহানাল্লাহ জোরে বলে। এটা আমার কথা না। ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আশাদ্দু ফারহান, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতিল আবদি, বান্দার তওবার দ্বারা আল্লাহু আশাদ্দু ফারহান, আল্লাহ খুব বেশি আনন্দিত হয়। হিনা ইয়াতুবু ইলাইহি, বান্দা যখনই আল্লাহর কাছে তওবা করে, বান্দা যখনই আল্লাহর কাছে তওবা করে, তখন আল্লাহ বান্দার তওবার কারণে কি পরিমাণ খুশি হয়। আল্লাহর হাবিব দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন যে সন্তান, হারানো সন্তান ফিরে পেয়ে মা যেমন খুশি হয়, এর চাইতে বেশি বেশি খুশি হন যখন নাফরমান কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে। এখন বলছিলাম তওবা কোন জিনিসের নাম? শাব্দিক অর্থে ফিরে আসার নাম। অর্থাৎ গুনার পথে ছিল, ছেড়ে দিয়ে ফিরে আসা, আর করব না। আর এতদিন যে করলাম, এই অপরাধ যে করলাম, এই কারণে লজ্জিত অনুতপ্ত হওয়া, হাই করলাম কি। এই কারণে অনুতপ্ত হতে হলে চোখ থেকে পানি
ফেলে দিলে পরে অনুতপ্ততা প্রকাশ পায়। আর ভবিষ্যতে এরকম গুনাহ করব না বলে দিলে দিলে মনে মনে আল্লাহর সঙ্গে শক্ত ওয়াদা করা, আল্লাহ আর করব না। এমনভাবে কোনো আল্লাহর বান্দা যখন নিজের জীবনের সমস্ত অপরাধের উপর লজ্জিত অনুতপ্ত হইয়া ভুল আল্লাহর দরবারে স্বীকার করিয়া এরপরে যখন চোখ থেকে পানি ছাড়ে আর যখন ভবিষ্যতে করবে না বলে ওয়াদা করে আল্লাহর সঙ্গে যখন ওয়াদায় আবদ্ধ হয়, আল্লাহর হাবিব বলেন, বান্দা এরকম তওবা করার সাথে সাথে আল্লাহ পাক এই বান্দাটাকে তার রহমতের কুলে তুলে নেয়। বান্দা তখন কেমন হয়ে যায়? আল্লাহর হাবিব বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী বান্দাটা এমন হয়ে যায় যেন তার আমল নামায় আর একটা গুনাহ নাই। আল্লাহ কত বড় দয়াবান দেখেন, খেয়াল আসেনি? খেয়াল করে শুনেন, দেখেন আল্লাহ পাক কত বড় দয়াবান। মনে করেন একজন মানুষ বালেগ হওয়ার পর থেকেই গুনাহ করতেই আছে, না নামাজ পড়ে, না রোজা রাখে, খালি মদ খায়, গাঞ্জা খায়, আর খালি শয়তানি করে। এরকম মানুষ সমাজে আছে না? শুক্রবারেও মসজিদে আইয়া চুকি দেয় না, আছে না নি? আবার ঈদের দিন কোনো সময় ঘুমায়ও থাকে, বা অত মাঝে মধ্যে 10 টাকা একটা টুপি কিনা যায় ঈদের মাঠও, বৎসরে 1-2 বার গিয়া যায়। আর কেউ আছে ঈদের দিনও ঘুমায়, কত বড় কপাল পুরা। এরকম মানুষও তো আছে। এরকম কঠিন নাফরমান, শক্ত নাফরমান যদি আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করে, যখন ওই আল্লাহর দরবারে খাঁটি দিলে আন্তরিকতার সাথে তওবা করবে, এক জায়গায় বইয়া চিন্তা করতেছে, হাই যদি মরে যায়, ধরবে আজরাইল ভাই, কবরে তো শান্তি নাই, খালি ফিটনা আর বাদাম হবে, গুর্জ মারা হবে। এই চিন্তাটা আসছে। চিন্তা আসার পরে এই আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করা আরম্ভ করে, কি আল্লাহ, যা করেছি ভুল করেছি, আমার দ্বারা মাওলা অন্যায় হয়েছে, আমার জীবনটা নষ্ট করে ফেলেছি, জিন্দেগানি সরফে করদম দর হালতে মন্দেগি হেচে হাসিল মন্না করদম সুমা হাসিল বকুনি। জীবনটা তো বরবাদ করে ফেলেছি নাফরমানি আর নাফরমানির মধ্যে, আমার দ্বারা তো কোনো আমল হয় নাই। বান্দার ভিতরে যখন এরকম একটা টেনশন আসে, চিন্তা আসে, এরকম টেনশন আর চিন্তা আমাদের ভিতরে আসার দরকার কি না? দরকার না? কি বলেন? দরকার আছে না? না আমরা সবাই পীর সাহেব নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেছি নি? না আব্দুল কাদের জিলানী হয়েছি? কি পরিমাণ গুনাহ কানার তো মনে মনে জানা। এই কারণেই এমন একটা বিষয় সামনে আছে যে যদি আমি এরকম নীরবে বসে আল্লাহর কাছে খাঁটি দিলে, ভুলগুলা স্বীকার করে আর অনুতপ্ত হই, চোখ থেকে পানি ছাড়ি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই, তাহলে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি বের হয়ে গাল বেয়ে মাটিতে পড়ার আগে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, মাফ করে দেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, কেমন নিষ্পাপ হয়? কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু খারাজাত মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। মা তার সন্তান প্রসব করলে এই নবজাতক শিশুটা যেমন নিষ্পাপ থাকে, গুনাহ থেকে আন্তরিকতার সাথে তওবা করে নিলে বান্দাটা এরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলতেন না? এরকম নিষ্পাপ হয়ে যায়। শুধু কি নিষ্পাপ হলো? কোরআনে আল্লাহ বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, আমার এরকম বান্দাগুলাকে আমি কি করি জানোনি? আমার এরকম বান্দা যারা জিন্দেগীর গুনাহের উপর লজ্জিত অনুতপ্ত হইয়া
তওবা করলো, আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে যেই পরিমাণ গুনাহ ছিল এই পরিমাণ গুনাহ মাফ করে দিয়ে এই পরিমাণ সওয়াব দিয়া আমলনামা ভরপুর করে দে। তওবা করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, সেই পরিমাণ সওয়াব দিয়ে আমলনামা ভরে দেন, এরপরে তার পুরস্কার দেন জান্নাত। আরেকটা কথা কয়েক মিনিটে বলি, আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো, বান্দা যখন তওবা করে তখন বান্দার তওবা করলে গুনাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা কার? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাকের। কিরকম ভাবে ক্ষমা করেন? দেখেন, একজন হত্যার আসামি, তাকে যদি সুপ্রিম কোর্ট থেকে তার মামলার রায় হয়ে যায়, তাকে খালাসও করে দেয়, কিন্তু তার ফাইলে কিন্তু তার এই মামলাটার রেকর্ড থাকে, রেকর্ড মুছে দেওয়া হয় না। কিন্তু আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোনো বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ পাক বান্দার জিন্দেগির গুনাহগুলাকে এমনভাবে মিটাইয়া দেন যে এই গুনাহের পক্ষে কোনো রেকর্ড থাকবে না, কোনো রেকর্ড থাকবে না, সব কিছু মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হাদিসটা শুনলে আপনারা বুঝবেন যে আল্লাহর রসুল কিভাবে সুন্দর করে বলছেন। আমি হাদিসটার অনুবাদ করেই শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন, ইজা তাবাল আব্দু, আল্লাহর কোন বান্দা যখন তওবা করে, কি করে? তওবা করে। ইজা তাবাল আব্দু, আল্লাহর কোন বান্দা যখন তওবা করে, ইজা তাবাল আব্দু আনসাল্লাহুল হাফাজাতা যুনুবা। দেখেন, গুনাহ থেকে তওবা করলে আল্লাহ যে মাফ করে দেন, আল্লাহ যে মাফ করে দেন। কেমন ভাবে মাফ করেন? মানুষ যখন গুনাহ করে তখন তার গুনাহের সাক্ষী হয়ে যায় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন সম্মানিত দুজন ফেরেশতা যে দুই কাঁধে আছে, এরা সাক্ষী হয়ে যায়। আবার যে জমিনের যে অংশে গুনাহ করে, জমিন তার বিপক্ষে সাক্ষী দিবে হাসরের ময়দানে। আল্লাহ কোরআনে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, হাত সাক্ষী দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন আযাবের দৃশ্য দেখবে, নাফরমান তখন আল্লাহকে বলবে, জীবনেও নামাজ ছাড়ছি না আল্লাহ, জীবনেও রোজা ছাড়ছি না, সব সময় আমি ভালো মানুষ আসলাম। আল্লাহ তখন বলবে, মুখের মধ্যে মোহর মারিয়ে দিবে। তখন হাতকে বলবে, এই হাত বলছেন তুই তোর দ্বারা কোনো গুনাহ করছে কিনা। এভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দেওয়া আরম্ভ করবে। তে বান্দা যখন গুনাহ থেকে তওবা করে নেয়, তখন আল্লাহর হাবিব বলেন, ইজা তাবাল আব্দু, বান্দা যখন তওবা করে, আনসাল্লাহুল হাফাজাতা যুনুবা, হাফাজা ফেরেশতা যে আছে কিরামান কাতিবিন, এই দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা গুনাহের কথা বলাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন, গুনাহের কথা বলাইয়া দেন। এরপরে আনসাল্লাহুল হাফাজাতা যুনুবা ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যারা গুনাহের বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিত, এই অঙ্গ প্রত্যঙ্গকেও আল্লাহ তাআলা গুনাহের কথা বলাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে জমিনের যেই অংশে গুনাহ করেছিল, জমিন বিপক্ষে সাক্ষী দিবে, এটাও আল্লাহ তাআলা বলাইয়া দিবেন জমিনকে। জমিনেও পরকালে আল্লাহর দরবারে গুনাহের বিপক্ষে সাক্ষী দিতে পারবে না। আল্লাহর হাবিব হাদিসের লাস্টে বলেন, হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহ বিজাম, বান্দা আল্লাহর দরবারে হাসরের ময়দানে গিয়ে এমন ভাবে উপস্থিত হবে যে বান্দার বিপক্ষে গুনাহের পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ থাকবে না। একবারে নিষ্পাপ হয়ে, একবারে আল্লাহর ওলি হয়ে আল্লাহর দরবারে যাবে, আল্লাহ বিনিময়ে দেবে জান্নাত। এই কারণে আমরা গুনাহ করি নাই এমন কেউ এখানে নাই, সবাই গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তা'i তাওয়াবুন, সব আদম সন্তান গুনাহ করে, সবচেয়ে ভালো গুনাহ করনেওয়ালা হলো গুনাহ করার পরে যারা তওবা করে নেই। এই কারণে গুনাহ করব না, যে গুনাহগুলো হয়ে গেছে এই কারণে তওবা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকেই তওবা করব, কালকে বাঁচবো কিনা কারো জানা আছে?